কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সো যারা এসএসসি পরীক্ষার্থী 2025-এ যারা রয়েছে, আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন নিয়ে কথা বলবো। সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, এই কয়েকদিনে কী কী পড়তে হবে, কী কী ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, প্রশ্নের ধরন কেমন হতে পারে, সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। সো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম চলে আসতেছি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে, অর্থাৎ কোনটায় কত মার্ক, তোমাদের প্রশ্ন কি কি আসতে পারে। যারা জানো না তারা এখানে লক্ষ্য করো, তোমাদের দুইভাবে ভাগ করা হয়েছে তোমাদের প্রশ্নটাকে। একটা হচ্ছে রিডিং পার্টের থেকে 50 মার্কের এবং রাইটিং পার্ট থেকে তোমাদের 50 মার্কের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো সিন প্যাসেজ থেকে তোমাদের 3টা প্রশ্ন আসবে। 1 নম্বরে থাকবে তোমাদের এমসিকিউ, 7টা থাকবে, 7টায় অ্যান্সার করতে হবে এবং 7 মার্ক থাকবে। তারপরে তোমার 2 নম্বর প্রশ্ন থাকে, ঠিক আছে, কোয়েশ্চেন থাকে, সেখানে তোমার 10 মার্ক থাকবে। তারপরে তোমাদের উইদাউট ক্লু যেগুলো রয়েছে, অর্থাৎ কোনো ক্লু দেওয়া থাকবে না, উইদাউট ক্লুজ, সেখানে 5 নম্বর থাকবে। তারপরে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার রয়েছে, এখানে 5 নম্বর থাকবে। তারপর সামারি রয়েছে 10 নম্বর থাকবে, ম্যাচিং রয়েছে 5 নম্বর এবং রিয়ারেঞ্জে 8 নম্বর থাকবে, ঠিক আছে। এই টোটাল তোমাদের 50 মার্ক গেল। এবং তোমাদের রাইটিং পার্ট যেটা রয়েছে, সেখানে প্যারাগ্রাফ, স্টোরি, তারপরে তোমাদের গ্রাফ অথবা পাই চার্ট যেটাই আসুক, তারপরে ইনফরমেশন লেটার অথবা ইমেল এবং ডায়লগ, এই টোটাল হলো তোমাদের 100 মার্কে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। সো সর্বপ্রথম তোমাদের সাজেশন নিয়ে কথা বলি যে প্রথম কি কি পড়তে হবে সিন প্যাসেজ থেকে, ঠিক আছে, যেটা 1 থেকে 3টা প্রশ্ন তুমি কমন পাবো সিন প্যাসেজ থেকে। সো সিন প্যাসেজের ক্ষেত্রে তোমার যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো, অর্থাৎ তুমি যদি একদম খুঁটিনাটি পড়তে চাও তাহলে তোমার যে বোর্ড বইটা রয়েছে, ঠিক আছে, যে ইংরেজি যে বোর্ড বইটা দিয়েছিলেন, সেই বোর্ড বইয়ের যে গল্পগুলো রয়েছে সেই সবগুলা গল্প তুমি একদম বাংলা সহকারে একবার হলেও পড়বা, ঠিক আছে, যদি তুমি খুঁটিনাটি সকল বিষয় পড়তে চাও। এবং সেইগুলোর মধ্যে তুমি যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে সেইগুলো তোমাকে এখানে দেওয়া আছে সিন প্যাসেজ হিসেবে, ঠিক আছে। তুমি এইগুলো দেখে যেতে পারো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি বিগত বছরের যে বোর্ডগুলো রয়েছে সেগুলো তুমি ঘাটলে দেখতে পাওয়া, ঘুরিয়ে ফিরিয়ে দেখবা যে এইগুলোর মধ্য থেকে তারা প্রশ্ন করেছেন, ঠিক আছে। সো তুমি এইখানে যে সিন প্যাসেজগুলো দেওয়া রয়েছে, এখানে কয়েকটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। তুমি ট্রাই করবা এগুলো বাংলা অর্থ সহকারে সুন্দরভাবে পড়ার। কারণ দেখো, যদি তুমি ইংরেজিতে ভালো করতে চাও অবশ্যই তোমাকে বা এই ইংরেজির যে মিনিংটা অর্থাৎ মানে করে পড়াটা এটা তোমাকে জানতে হবে। তুমি যদি ইংরেজিতে যে প্যাসেজটা দেওয়া থাকে সেটা যদি তুমি মিনিং করতে পারো, তাহলে দেখবে তুমি যে প্রশ্নগুলো করে থাকে তার খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। যদি তুমি প্যাসেজটা বা যে ইটা দেওয়া থাকে সিন প্যাসেজ বলো, আনসিন প্যাসেজ থাকে, যেটাই দেওয়া থাকুক, তুমি সুন্দরভাবে যদি মানেটা করতে পারো তাহলে তুমি সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবা, ঠিক আছে। সো ট্রাই করবো সকল এখানে যে সিন প্যাসেজগুলো রয়েছে সেইগুলা তোমার মানে সহ অর্থাৎ অর্থ সহ করে বাংলায় পড়ার ট্রাই করবা, ওকে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজ থেকে তোমাদের এখানে কিন্তু 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে, 2টাই কিন্তু 15 মার্ক থাকবে। সো সামারি লিখতে হবে, আর একটা আসলে তোমাদের এই যে ইনফরমেশন ট্রান্সফারের যে বিষয়টা। সো এইখানে তোমার আনসিন প্যাসেজ, যে কোনো আনসিন প্যাসেজ তারা দিতে পারে, এইখানে কমন পাওয়া খুবই টাফ বিষয়। সো এইখানে যে ইম্পর্টেন্ট যে আনসিন প্যাসেজগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে যেতে পারো, এগুলো দেখবো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো থেকে দেখবো ঘুরিয়ে ফিরে তারা দিয়েছে। এবং তুমি ট্রাই করবা যে বিখ্যাত ব্যক্তিগণ যারা রয়েছে, ঠিক আছে, তাদেরগুলাও একটু পড়ে যাওয়ার, যেমন কাজী নজরুল ইসলাম রয়েছেন, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এরকম যে কোনো কিছু তারা একটু দিয়ে দিতে পারে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট এখানে যে আনসিন প্যাসেজগুলো রয়েছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে চলতেছে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে। খুবই খুবই ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো রয়েছে এইখানে কিন্তু সবগুলো দেওয়া রয়েছে। ডিফরেস্টেশন, প্লান্টেশন এবং বর্তমানে যে পরিস্থিতির কারণে লোডশেডিং, ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। এ বুক ফেয়ার রয়েছে, ট্রাফিক জ্যাম রয়েছে, আর ন্যাশনাল ফ্ল্যাগ, এরপরে ওয়াটার পলিউশন। এবং তুমি একটা কাজ করবা যে অর্থাৎ পরিবেশ দূষণ সম্পর্কে যত প্যারাগ্রাফ রয়েছে সেইগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। দেখবা ঘুরিয়ে ফিরেই অর্থ একই থাকে, যে ওয়াটার পরিবেশ দূষণের যে ওয়াটার পলিউশন, সোল পলিউশন থেকে তারপর এনভায়রনমেন্ট পলিউশন, সবগুলো দেখবা যে একই। তুমি একটু শুধু ট্রিকি হয়ে একটু টিক্স খাটিয়ে তুমি একটু পড়ার ট্রাই করবা, দেখবা এগুলো তুমি পারবা, ঠিক আছে। এখানে যে এই প্যারাগ্রাফগুলো দেওয়া রয়েছে এগুলো পড়ে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এখান থেকে তুমি সুন্দরভাবে কমনগুলো পেয়ে যাবা, ঠিক আছে। সামনে যত টেস্ট পরীক্ষা এগুলো কিন্তু খুবই তোমার হেল্প করবে। প্লাস তোমার সামনে যে এসএসসি পরীক্ষা রয়েছে সেখানে চূড়ান্ত সাজেশন আমরা দিব। তুমি আপাতত টেস্ট পরীক্ষার জন্য পড়ো, টেস্টটাকে পাস করো। টেস্টে ফেল করলে কিন্তু তোমাকে এসএসসি পরীক্ষা দিতে দিবে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে যারা টেস্টে ফেল করলে তোমাদের পরীক্ষা দিতেই দিবে না।
সো আগের টেস্টটা পার করো তুমি, এরপরে বাকি বিষয়গুলো তুমি দেখবা। আচ্ছা, এরপর চলে যাচ্ছে ইনফরমেশনাল লেটার বা ইমেলের ক্ষেত্রে। তোমাকে এইখানে তুমি যে ইমেল বলো, ইনফরমেশন বা লেটার বলো, যে যেইটাই তোমাকে দেওয়া হোক, ট্রাই করবা তোমার আগে যে থিমটা থাকে উপরে এবং নিচে, মাঝখানে তুমি যাই লেখো, এই উপরে এবং লাস্টের ক্ষেত্রে যদি তুমি নিয়মটা ঠিক রাখতে পারো, ঠিক আছে, বডি তুমি যাই লেখো, নিয়মটা ঠিক রাখলে ইনশাল্লাহ তুমি ভালো একটা মার্ক পাবা। সো এইখানে যে ইমেলগুলো দেওয়া রয়েছে সুন্দর মতো করে, এই ইমেলের বাইরে ইনশাল্লাহ আসবে না। সো এইখানে যে ইমেলগুলো রয়েছে সুন্দর মতো তুমি পড়ে ফেলাবা, ঠিক আছে। এবং এইটার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে চাইলে এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, তুমি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আশা করি এখানে বুঝতে পেরেছো। এবার চলতেছি স্টোরি রাইটিংয়ে। সো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এই যে এখানে যে মোট 15টার মতো দেওয়া রয়েছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার বইও দেখবা, বোর্ড ঘাটলেও সেখানে দেখতে পাবা। সো এইখানে যে স্টোরিগুলো রয়েছে এগুলো তুমি খুবই ইম্পর্টেন্ট স্টোরি, ঠিক আছে। সো স্টোরিতে কি হয়, তোমাকে যে স্টোরিটা দেওয়া থাকবে অর্থাৎ নামের জন্য কিন্তু তোমাকে 3 মার্ক কিন্তু দেওয়া হবে, তোমার স্টোরির নামটা যদি তুমি লিখতে পারো, ঠিক আছে। এখানে যে নামগুলো দেওয়া রয়েছে এই নামগুলো অর্থাৎ যেটা টাইটেল থাকে সেটা যদি তুমি লিখতে পারো সেটার জন্য তোমাকে 3 মার্ক দেওয়া হয়, এবং লাস্টে তোমার যে বডিটা বানাও সেটার জন্য বাকি মার্ক থাকে। সো ট্রাই করবা। অনেক সময় আছে যে অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে অর্থাৎ গল্প মনে করতে পারে না যেটা দেওয়া থাকে, ঠিক, যে গল্প, যে কোনো একটা আননোন গল্প। সো তুমি ট্রাই করবা গল্পটা একটু বাংলা সহ করে বুঝে একটা অর্থবোধক গল্প লিখে দিয়ে আসার, ঠিক আছে। অর্থাৎ যে কোনো বিষয় হতে পারে, যেমন যখন নোবডি বিলিভস এ লায়ার। সো এইখানে তুমি কিন্তু যে তুমি যে বইয়ে যেটা পড়ে গেছো সেটা দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি এই যে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এটা তুমি যে কোনো তোমার বন্ধু দিয়ে যে কোনোভাবে তুমি গল্পটা একটা অর্থবোধকভাবে দাঁড় করিয়ে তুমি বানিয়ে লিখে দিয়ে আসতে পারো। সো অনেক সময় হয় যা, অর্থাৎ তুমি গল্প জানো না, অর্থাৎ তোমার একটা কমন পড়ে না, আনকমন একটা স্টোরি তারা দিয়ে দিছে। সো সেই ক্ষেত্রে তুমি এই ট্রিক্সটা কাজে লাগাইতে পারো, ওকে। সো এখানে যে তোমার স্টোরিগুলো রয়েছে খুব সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপরে চলতেছে পাই চার্ট বা গ্রাফ চার্টের ক্ষেত্রে। এইখানে যে গ্রাফ চার্টগুলো 10 মার্ক থাকবে, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা অনেকটাই সোজা, ঠিক আছে। এটা অনেক অনেক অনেকটাই সোজা। এইখানে তোমার কি কি হয়, একটা গ্রাফ দেওয়া থাকে অথবা একটা দেওয়া থাকে, সেইখানে তোমার দেখে দেখে কি ঘটেছে সেগুলো ডাটাগুলা তোমার তোমার খাতায় লিখতে হয়। সো এইগুলো এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে এগুলো তুমি পড়ে ফেলাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর চলতেছে ডায়লগের ক্ষেত্রে। ডায়লগে তোমার 10 মার্ক থাকবে। এখানে লক্ষ্য করো ডায়লগে রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। সো এই যে শিক্ষামূলক যে এইগুলো, নিউজ পেপার রিডিং, নিউজ পেপার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলোই দেখবা আসে। তারপর বেনিফিটস অফ আর্লি রাইজিং, অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর কামিং এক্সাম, অথবা এসএসসি এক্সাম দিতে পারে এখানে, যে কোনো কিছু একটা এক্সামের বিষয়, অথবা তুমি এক্সামের পর অর্থাৎ পরীক্ষার পরে কি তোমার প্ল্যান রয়েছে, প্রিপারেশন রয়েছে, কি করবা পরীক্ষার পরে, এরকম একটা ডায়লগ নিয়ে বন্ধুদের মধ্যে কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে। সো এইভাবে তোমাদের যে কোনো একটা ডায়লগ তারা দিয়ে দিতে পারে। এখানে যে ইম্পর্টেন্ট যে ডায়লগগুলো ঘেটে, বোর্ড থেকে ঘেটে সকল ইম্পর্টেন্ট যে ডায়লগগুলো তোমাদের আসতে পারে পরীক্ষাতে এখানে কিন্তু দেওয়া রয়েছে। সো এইখানে ডায়লগগুলো সুন্দর মতো তুমি পড়ে ফেলাবা, ওকে। এবং সকল শেষে একটা কথা বলতে চাই, যারা ইংরেজিতে ভালো করতে চাও সো ট্রাই করবো মানেটা জানার, বাংলা অর্থ সহকারে বাংলাটা জানার, ঠিক আছে। সো এখানে যে ইটা দেওয়া রয়েছে সেই সাজেশনটা, সেটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে তুমি পিডিএফ আকারে ডাউনলোড করে নিবা, ওকে। নিয়ে পড়া শুরু করে দাও। সামনে তোমাদের টেস্ট পরীক্ষার সময় কিন্তু একদমই হাতে নাই, সময় নষ্ট করা যাবে না। সো এখন থেকে শুরু করো তোমাদের লেখাপড়াটা, ওকে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।